নমস্কার। আপনাদের মধ্যে অনেকেই হয়তো আছেন যাহারা নিজে অথবা যাদের বাড়িতে কাহারও চোখে ছানি পড়েছে এবং ওনার ছানির অপারেশনের কথা ভাবছেন। অনেকে হয়তো ডাক্তারবাবুকে দেখিয়েছেন, কিন্তু ঠিক করতে পারেননি যে চোখে কি লেন্স বা আইওএল লাগানো উচিত। আপনাদের উদ্দেশ্যেই এই ভিডিও। আপনাদের মধ্যে অনেকেই এবং ইউটিউবের অনেক দর্শক আমাকে দুটি প্রশ্ন করেন। ডাক্তারবাবু, আমার জন্যে কোন লেন্স সবথেকে ভালো? এবং ডাক্তারবাবু, বিদেশি বা ইম্পোর্টেড লেন্স লাগালে ভালো দৃষ্টি আসে না দেশি লেন্স লাগালেই ভালো দৃষ্টি আসে? এই দুটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে, অর্থাৎ আপনার জন্যে কোন লেন্স ভালো। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর পাবেন এর পরের ভিডিওতে, অর্থাৎ বিদেশি বা ইম্পোর্টেড লেন্স ভালো না দেশি লেন্স ভালো। আর একটা প্রশ্ন কয়েকজন ইউটিউবের দর্শক করেছেন, সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করেছেন লেন্সের দাম কত। তাহাদের উদ্দেশ্যে জানাই যে লেন্সের দাম আমার কাছ থেকে জানতে চাইবেন না, কারণ অনেক কোম্পানি এই লেন্স বানায় এবং অনেক সময় লেন্সের দাম বিভিন্ন হাসপাতালে বিভিন্ন রকমের হয়। যে ডাক্তারবাবু আপনার চোখের অপারেশন করবেন ওনাকেই লেন্সের দাম জিজ্ঞেস করবেন, ওটাই সব থেকে ভালো হবে। আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই চ্যানেলের নাম ডক্টর সাইট, অর্থাৎ চক্ষু রোগ বিশেষজ্ঞ দ্বারা চোখের বিভিন্ন বিষয়ে কিছু মূল্যবান তথ্য এবং ফ্যাক্টস বা সত্য কথা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। চোখের বিষয়ে অন্যান্য ভালো ভিডিও দেখার ইচ্ছে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ভিডিওর লিঙ্কগুলিতে ক্লিক করবেন, অনেক ভালো ভালো ভিডিও দেখতে পারবেন। এই ভিডিওর বিষয় চোখের ছানির অপারেশনের জন্য কোন লেন্স ভালো হবে। ছানি কি এবং ছানি অপারেশনে কি করা হয়, এই বিষয়গুলি এর আগের ভিডিও দুটিতে ছবি দিয়ে বিশদভাবে বোঝানো আছে। যাহাদের ওই ভিডিও দুটি দেখা হয়নি তাহারা ওই ভিডিও দুটি দেখে নেবেন। ওই বিষয়ে আবার আলোচনা করে আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করতে চাই না। ওই ভিডিওর দুটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। ছানির অপারেশনের সময় চোখের ভিতরে যে কৃত্রিম লেন্স লাগানো হয় ওই লেন্সকে বলা হয় ইন্ট্রা অকুলার লেন্স বা সংক্ষেপে IOL। এই লেন্স বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করা হয়, যেমন PMMA, সিলিকন বা অ্যাক্রিলিক গ্লাস ইত্যাদি। মাঝখানের গোলাকার অংশ, অর্থাৎ যে জায়গা দৃষ্টির কাজে লাগে সেই জায়গাকে বলা হয় অপটিক, এবং লেন্সকে ধরে রাখার জন্যে দুই পাশে সরু সরু দাঁড়ার মতো যে অংশ থাকে তাকে বলা হয় হ্যাপটিক্স। আর ইন্ট্রা অকুলার লেন্স লাগাবার পরে চোখের অবস্থাকে বলা হয় সিউডোফেকিয়া। এই আর্টিফিশিয়াল লেন্স বা কৃত্রিম লেন্স বহু দেশি ও বিদেশি কোম্পানি তৈরি করে এবং এক একটা কোম্পানির লেন্সের বিভিন্ন প্রকার বা মডেল আছে। মডেল অনুযায়ী লেন্সের দামেরও অনেক তফাৎ হয়। আমি এই ভিডিওতে কোনো বিশেষ কোম্পানির নাম বলিনি, দামও বলিনি। আলোচনার স্বার্থে শুধু বলেছি কয়েকটি বিভিন্ন প্রকার লেন্সের কথা। আশা করি কারণটা আপনারা সকলেই বুঝতে পারছেন। এছাড়াও চোখের ভিতরে লাগাবার লেন্সের মডেল এত দ্রুত গতিতে পরিবর্তন হচ্ছে, কতকটা সেলফোন বা গাড়ির মডেলের মতো, যে একটা ভিডিওতে সব লেন্স মডেলের কথা আলোচনা করা কোনো মতেই এবং কারও পক্ষে সম্ভব নয়। তাই এই ভিডিওতে সাধারণত যেগুলি ব্যবহার করা হয় সেইগুলির কথাই বলা হয়েছে। এখনকার লেন্স অনেক প্রকারের হয়। এই ভিডিওতে প্রধান 3 প্রকারের কথা আলোচনা করা হয়েছে: মোনোফোকাল লেন্স, মাল্টিফোকাল লেন্স এবং টোরিক লেন্স। সাধারণত মানুষের ভালো দৃষ্টির জন্যে 3টে বিভিন্ন দূরত্বে দেখার বেশি দরকার হয়। ডিস্ট্যান্ট ভিশন বা দূরের দেখার দূরত্ব, যেমন গাড়ি চালানো, রাস্তায় চলাফেরা করা, সিনেমা দেখা, রাস্তা পার হওয়ার সময় এদিক ওদিক থেকে কোনো গাড়ি আসছে কি না তা দেখা ইত্যাদি বিভিন্ন সময়ে মানুষের দূরের ভালো দৃষ্টি দরকার হয়।
দূরের দৃষ্টি মানুষের সবথেকে বেশি দরকার হয়। যিনি লেখাপড়া জানেন না বা কম্পিউটারে কাজ করেন না, তাহাদেরও দূরের দৃষ্টির দরকার হয়। ইন্টারমিডিয়েট ভিশন বা মাঝামাঝি দূরত্বে দেখা, যেমন কম্পিউটারে কাজ করা, সেলাই মেশিন নিয়ে কাজ করা, গান করার সময় হারমোনিয়াম বাজানো ইত্যাদি কাজ করার সময় মানুষের মাঝামাঝি দূরত্বের ভালো দৃষ্টি থাকার দরকার হয়। আর দরকার হয় কাছের দূরত্বে, মানে পড়াশোনা করার দূরত্ব, চোখের থেকে 25 থেকে 30 সেন্টিমিটার দূরের দূরত্ব, যেমন কাছের বই পড়া বা লেখার দূরত্ব। যারা সোনা রূপার নিখুঁত কাজ করেন ইত্যাদি কাজের জন্যে কাছের ভালো দৃষ্টি থাকার দরকার। মোনো কথাটার মানে হচ্ছে এক। মোনোফোকাল লেন্স লাগালে কিন্তু সব দূরত্বের দৃষ্টি ভালো হয় না, একটি মাত্র দূরত্বের দৃষ্টি ভালো হয়। বেশিরভাগ ক্ষেত্রে দূরের দৃষ্টিই ভালো হয়। চশমা ছাড়াও দূরে ভালো দেখা যায়, কিন্তু কাছের কাজ করার সময়, যেমন বই পড়ার সময়, আলাদা চশমার দরকার হয়। সারা পৃথিবীতে যত লেন্স লাগানো হয় তার বেশিরভাগ ক্ষেত্রে এই লেন্সই লাগানো হয়, মোনোফোকাল লেন্স, প্রায় 90% বা তার বেশি। তার কারণ এই লেন্সের অপেক্ষাকৃত কম দাম এবং বেশিরভাগ মানুষ কাছের জন্যে আলাদা চশমা লাগানোকে একটা বার্ডেন বা বোঝা মনে করেন না। তারা বই পড়া বা কাছের কাজ করার সময় একটা চশমা লাগিয়ে স্বচ্ছন্দে কাজ করতে পারেন। 2. মাল্টিফোকাল এবং ট্রাইফোকাল লেন্স। মাল্টি কথাটার মানে একাধিক, আর ট্রাই কথার মানে 3। মাল্টিফোকাল লেন্স লাগানো হলে অপারেশনের পর আলাদা করে কাছের পাওয়ারের দরকার হয় না। মোনোফোকালের মতো চশমা ছাড়া দূরের দৃষ্টি তো ভালোই হয়, এছাড়াও বই পড়া, লেখা ইত্যাদি কাজ করার সময়ও চশমার দরকার হয় না, চশমা ছাড়াই কাজ করা যায়। ট্রাই কথাটার মানে 3, সুতরাং ট্রাইফোকাল মানে 3টে ফোকাস। ট্রাইফোকাল লেন্স লাগানো হলে ইন্টারমিডিয়েট ভিশন বা মাঝামাঝি দূরত্বেও ভালো দেখা যায়, যেমন কম্পিউটারে কাজ করার সময়ও চশমার দরকার হয় না, চশমা ছাড়াই দেখা যায়। কিন্তু এই মাল্টিফোকাল ও ট্রাইফোকাল লেন্সগুলির যেমন সুবিধা আছে, ঠিক সেই রকম কয়েকটি অসুবিধেও আছে। প্রথম কথা, এই লেন্সের দাম অনেক বেশি, সকলের সাধ্যের মধ্যে পড়ে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যাহাদের এই লেন্স লাগানো হয়েছে তাহাদের অনেকেই গ্লেয়ার বা ঝলমলে আলো দেখার কথা বলেন এবং কন্ট্রাস্টও কিছুটা কম হয়ে যায়। টোরিক লেন্স, এই লেন্স শুধু তাহাদের লাগাবার দরকার হয় যাহাদের বেশি অ্যাস্টিগম্যাটিজম বা বিষম দৃষ্টি বা সিলিন্ড্রিক্যাল পাওয়ার আছে, অর্থাৎ বেশি অ্যাক্সিস ওলা পাওয়ার আছে। সিলিন্ড্রিক্যাল পাওয়ার বা অ্যাস্টিগম্যাটিজম কী জানতে হলে এই চ্যানেলে এই বিষয়ে একটা আলাদা ভিডিও আছে, ওইটা অবশ্যই দেখবেন। আগের দুইটি লেন্স দিয়ে, অর্থাৎ মোনোফোকাল লেন্স দিয়ে এবং মাল্টিফোকাল লেন্স দিয়ে স্ফেরিক্যাল পাওয়ার, অর্থাৎ যাহাদের চারিদিকে সমান পাওয়ার আছে তাহাদের জন্যই ভালো। কিন্তু টোরিক লেন্স চোখের স্ফেরিক্যাল এবং সিলিন্ডার দুটো পাওয়ারই ঠিক করতে পারে। টোরিক লেন্সের পরামর্শ দেওয়া হয় তাহাদেরই যদি কাহারও চোখে বেশি সিলিন্ডার বা অ্যাস্টিগম্যাটিজম থাকে। এই লেন্সের কিন্তু অনেক দাম, এছাড়াও এই অপারেশনের জন্যে ভালো ট্রেনিং প্রাপ্ত সার্জনের দরকার এবং অনেক দামি যন্ত্রপাতিরও দরকার। যাহাদের সিলিন্ড্রিক্যাল পাওয়ার আছে কিন্তু এত দামি লেন্স লাগাবার সক্ষমতা নেই বা লাগাতে চান না, তাহাদেরও ঘাবড়াবার কোনো দরকার নেই, কারণ মোনোফোকাল বা মাল্টিফোকাল লেন্স চোখে লাগাবার পরে যদি পরীক্ষা করে দেখা যায় যে কিছু সিলিন্ড্রিক্যাল পাওয়ার থেকে গেছে, তাহাদের খুব ভালো দৃষ্টি পাওয়ার জন্যে বড় জোর একটা সিলিন্ড্রিক্যাল পাওয়ারের চশমা লাগতে পারে। বিভিন্ন লেন্সের বিষয় জানার পর এবার প্রশ্ন আসতে পারে যে আমার জন্যে কি লেন্স হবে সবথেকে ভালো। এই প্রশ্নের কিন্তু একটি মাত্র উত্তর দেওয়া যায় না বা এক কথায় দেওয়া যায় না। তাই সবথেকে ভালো হয় যে আপনি আপনার ডাক্তারবাবুকে আপনার সব কিছু প্রয়োজন জানিয়ে খোলাখুলি আলোচনা করুন। উনি সব কিছু বিবেচনা করে আপনাকে একটি ভালো লেন্স বাছাই করে দেবেন। ওটাই হবে আপনার চোখের জন্য সবথেকে ভালো লেন্স। আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা পাড়ার লোককে জিজ্ঞেস করবেন না, ওনারা আপনাকে আরও বিভ্রান্ত করে দেবেন।
কোন লেন্স আপনার জন্য সবথেকে ভালো জানার আগে আপনাকে কয়েকটি বিষয়ে চিন্তা করতে হবে। 1. খরচ। আপনার যদি খুব বেশি খরচা করার সামর্থ্য থাকে বা আপনি যদি কোনো মেডিকেল ইন্স্যুরেন্স থেকে বা কোম্পানির থেকে পুরো খরচ পেয়ে যান, তাহলে আপনার ইচ্ছে মতো ডাক্তারবাবুর সাথে আলোচনা করে আপনি দামি লেন্সও লাগাতে পারেন। কিন্তু যাদের সামর্থ্য নেই বা কোনো কোম্পানি থেকে অপারেশনের জন্য টাকা পান না, তাদের আরও কয়েকটি বিষয় বিবেচনা করা দরকার। 2. আপনার বয়স ও প্রয়োজনীয়তা। আপনার যদি শুধু দূরের দৃষ্টিই বেশি দরকার হয়, বেশি পড়াশোনা করেন না বা কম্পিউটারেও কাজ করেন না, তাহলে আপনি মনোফোকাল লেন্সই লাগাতে পারেন। মাঝে মধ্যে দরকার পড়লে কাছের পাওয়ারের চশমা পরে বই, ম্যাগাজিন ইত্যাদিও পড়তে পারবেন। কিন্তু আপনি যদি স্কুলের বা কলেজের রিটায়ার্ড শিক্ষক হন বা এখনও শিক্ষকতা করেন বা আপনি যদি খুব ভ্রমণ করেন, তাহলে দূরের এবং কাছের দুটো দৃষ্টিই ভালো থাকলে ভালো হয়। আপনি মাল্টিফোকাল লেন্স লাগাতে পারেন, এতে আপনার কাজের অনেক সুবিধা হবে। আপনার যদি খুব বেশি সিলিন্ড্রিক্যাল পাওয়ার থাকে, তাহলে ডাক্তারবাবু নিজেই বলবেন টোরিক লেন্স লাগাবার জন্যে। এটাতে অবশ্য আপনাকে অনেক বেশি খরচ করতে হবে, কারণ আগেই বলেছি যে টোরিক লেন্সের দাম অনেক বেশি হয়। কিন্তু আপনি যদি অপারেশনের পর একটা কম পাওয়ারের সিলিন্ড্রিক্যাল পাওয়ারের চশমা লাগানোকে বার্ডেন বা বোঝা না মনে করেন, তাহলে আপনি মনোফোকাল লেন্স লাগালেও খুব বেশি অসুবিধা হবে না। আপনার চোখে যদি আগের থেকেই কোনো রোগ আছে, যেমন মুক্ত কোণ গ্লকোমা, বয়সজনিত ম্যাকুলার ক্ষয় বা এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, কর্নিয়ার কোনো রোগ বা বারবার চোখে আইরাইটিস হতো ইত্যাদি থাকলে ডাক্তারবাবু আপনাকে নিজেই মাল্টিফোকাল লেন্স লাগাতে বারণ করবেন। এই সব ক্ষেত্রে আপনার ইচ্ছে থাকলেও এই লেন্স লাগানো উচিত নয়। আশা করি যে এই ভিডিও দেখে আপনাদের চোখের ইন্ট্রাঅকুলার লেন্স কী এবং কোন ক্ষেত্রে কোন লেন্স লাগানো উচিত বা উচিত নয় এই বিষয়ে কিছুটা ধারণা হয়েছে। এর পরের ভিডিওতে পাবেন কোন লেন্স ভালো, দেশি না বিদেশি, এই প্রশ্নের উত্তর। আশা রাখব যে ওই ভিডিওটিও আপনারা দেখবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন।